মিয়ানমারের বুচিডংয়ের হাওয়া বিলের বাসিন্দা মোহাম্মদ ইয়াহিয়া। জন্মসূত্রে রোহিঙ্গা ইয়াহিয়ার কাগজপত্র বলছে তার জন্ম নাইক্ষ্যংছড়িতে, আর বসতি গেড়েছেন কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডে। প্রায় এক যুগেরও বেশি বাংলাদেশি বাস করা ইয়াহিয়ার স্বজনরা এখন অনেকেই থাকেন বিদেশে। সেই সূত্র ধরেই ইয়াহিয়া গড়ে তুলেছেন রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর বিশাল সিন্ডিকেট। আমাদের হাতে আসে যার বেশ কিছু প্রমাণ। ক্যাম্পে বাস করা ভুক্তভোগী অনেকেই জানান, রোহিঙ্গাদের বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার নামে ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে লাখ টাকা। আমাকে ইয়াহিয়া তার বোনের কাছে নিয়ে যায় লম্বাশিয়ায়। তারপর বলে আমি টাকা না দিলে আমার বোন এবং ভাইয়েরা দেবে। এসব বলে আমার মেয়েকে এনআইডি করিয়ে মালয়েশিয়া নিয়ে যাবে বলে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে নেয়। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর তার সাথে যোগাযোগ করতে থাকি। এক পর্যায়ে তার বাড়ি পাহাড়তলির বউবাজারে চলে যায়। তার বাড়িতে গিয়ে তাকে বুঝায় সে যেন সকলের টাকা ফিরিয়ে দেয়। ইয়াহিয়া মিয়ানমারের বুচিডংয়ের বাসিন্দা। তার কিছু আত্মীয় স্বজন লম্বাশিয়াতে বসবাস করে। আমরা বাংলাদেশের কিছু চিনি না। আমরা যেন বাংলাদেশে কাজ করে খেতে পারি, তাই এনআইডি বানানোর পরামর্শ দেয় ইয়াহিয়া। এনআইডি কার্ড বানানোর জন্য 30,000 টাকা দাবি করলে তাকে টাকা দিয়ে দেয়। এরপর সে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। তার সাথে যোগাযোগ করলে সে কল রিসিভ করে না। তার বাড়ি পাহাড়তলিতে গিয়েও তাকে পেয়ে তার কাছ থেকে টাকাগুলো ফেরত চাইলে সে আর টাকা দেয়নি। সে অনেকজনকে এনআইডি কার্ড বানিয়ে দিয়েছে এমন কথা বলায় আমরা তার কথা বিশ্বাস করে তাকে টাকা দিয়েছিলাম। আন্ডি কার্ড বানাইব হইরে বাংলাদেশে তো বাংলাদেশে বনমাতি আইরে বাংলাদেশে মত আইবার এটা আন্ডি কার্ড আর ওইতে বানাই দিবারি বলি টাইজি মলয়াই সাথে এটা আগে আইয়ের সাথে মানে এড়ে সাথে মানে আমাদের এলাকায় যখন থেকে রোহিঙ্গারা আসে তখন থেকে ওই ব্যক্তি এই এলাকায় এসে এলাকার মানুষদের সাথে কথা বলে। তাদেরকে ভুয়া জন্ম নিবন্ধন এনআইডি কার্ড দেখিয়ে এনআইডি মালয়েশিয়ার ভিসা বানিয়ে দেওয়ার প্রলোভন দেখায়। সহজ সরল রোহিঙ্গারা তার ফাঁদে পাও দেয়। কার্ড বানাতে পারো মানে টিয়া দাহের মানুষ বিশ্বাস করছে সিনেমা মানে। এইসব বিষয়ে জানতে ইয়াহিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি অকপটে স্বীকার করেন নিজের রোহিঙ্গা পরিচয়। তার দাবি তিনি বাংলাদেশে জমি কিনেছেন, এখানেই বিয়ে করেছেন, তাই অনৈতিকভাবে নয় নৈতিকভাবে তিনি বাংলাদেশের নাগরিক হয়েছেন। দিলাম ভাই আশা সভা করে আর তো আর নয় দিয়া যায় আসটা হন নাম গারাম হন 2 নম্বর নগরী বা আর হতিয়ান দিবে কিছু অনেকে আর 2 নম্বর কিছু করানো আর তো জিদ্দুর আছে জন্য যদি আর যদি সরকার যদি এই ধরনের যদি অনেক কিছু সুযোগ যদি বা গড় দেওয়াই বা আর তো হতিয়ান লই আর জায়গা কিনে আর সম্পূর্ণ এই 98 মধ্যে আয় জায়গা লই দিয়ে এটা অনেকে রোড গুজি দিতে আয় হাম্বা লাগাই দেয় সেটা তোর গুণা মসজিদ করাই দিতে আর বাইরে রেন্ডে এভাবে কিন্তু আত্মহত্যা অবস্থা নাই। তারপর আর সম্মান সাথে আছে আলহামদুলিল্লাহ। এদিকে গেল 6 জুনের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনকে কত রোহিঙ্গা ভোটার হয়েছে তা জানতে চেয়েছিল হাইকোর্ট। এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানান, শীঘ্রই শহরে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের তালিকা তৈরি করা হবে। তালিকা আমরা ইনশাল্লাহ শুরু করেছি। 12টা ওয়ার্ডেই কারা কারা রোহিঙ্গাদের ঘর ভাড়া দিয়েছে, কারা কারা আশ্রয় দিচ্ছে সেই তালিকা আমরা নিচ্ছি। আমরা আরও 2-1 মাস আমাদের সময় দেন, আমরা এর মধ্যে কমপ্লিট করে আমরা বিস্তারিত একটা আপনাদের সামনে আমরা চিত্র তুলে ধরবো এবং আমরা এটা কঠোর হস্তে দমন করবো। সামাজিক আন্দোলনের কর্মী ও আইনজীবী আব্দুস শুকুর মনে করেন, যেসব জনপ্রতিনিধি রোহিঙ্গাদের ভোটার করিয়েছে তাদের বিচার না হলে অদূর ভবিষ্যতে পরিণতি অনেক খারাপ হবে।
যারা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান এবং পৌরসভার কমিশনাররা ইতিপূর্বে এই রকম সার্টিফাইড করে যারা জাতীয় সনদপত্র আইডি কার্ড পেয়েছে তাদেরকে যারা আইডেন্টিফাই করেছে তাদের ব্যাপারে ইতিপূর্বে কোনো জায়গায় বিচার হয়নি, তাদের আইডি কার্ড বাতিল হয়নি এবং যারা যে সমস্ত জনপ্রতিনিধিরা অপকর্মের মাধ্যমে, অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে যারা এই দোষী সাব্যস্ত হয়ে তাদেরও আজও একটা বিচার হয়নি। ইয়াহিয়ার মতো এভাবে সিন্ডিকেট করে রোহিঙ্গাদের বাংলাদেশে বানানোর রমরমা বাণিজ্য চলছে নানাভাবেই। তানভীর শিপু, TTN, কক্সবাজার।